জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদদের, এবার আপনারা কি মনে করে এলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করে 21 ফেব্রুয়ারি ফুল দিবা, 22 ফেব্রুয়ারি ঝাড়ু দিয়ে সব ফুল নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। এটা শহীদের কি ফায়দা আর ফ্যামিলির কি ফায়দা বুঝা না পারে? আজকে কতজনে খাম্বা পূজা করে নাই? কি করে নাই খাম্বা পূজা? পাথরের মূর্তির সেজদা দিলে যদি ইমান যায়, তাহলে পাথরের খাম্বার সামনে রুকু দিলে ইমান থাকে কেন? তোমার যদি এত মনে চায় শহীদের তুমি উপকার করবা, দোয়া করো না কেন? কোরআন তেলাওয়াত করো না কেন? ইসালে সওয়াব করো না কেন? আর শহীদের যে পরিবার, যে আত্মীয় স্বজন রয়ে গেছে, যে বংশধর রয়ে গেছে, এদেরকে গিয়ে টাকা পয়সা দাও না। 21 ফেব্রুয়ারি ফুল দিবা, 22 ফেব্রুয়ারি ঝাড়ু দিয়ে সব ফুল নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। এটা শহীদের কি ফায়দা আর ফ্যামিলির কি ফায়দা বুঝা না পারে? ফায়দা হতো কোটি 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 টাকা আজকে একদিনে বরবাদ করা হলো দেশপ্রেমের নামে। আরে পাগল, দেশের মানুষ অনেকে 3 বেলা পেট ভরে খেতে পারছে না। দেশের কত মানুষ ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে আছে, কত মানুষ হায় হায় করে কপাল টাকাচ্ছে, কি হবে আমার, কয়দিন পর কি পরিণতি হবে। কেউ কেউ পত্রিকা এমনও আসে অর্থাভাবে দৈন্য দশায় পড়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে পেরেশানির কারণে, ডিপ্রেশনের কারণে। তো এটা আবার কেমন দেশপ্রেম? তুই ফুল গাছকে কষ্ট দিয়ে ফুলগুলো নিয়ে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করবি, কিন্তু এই মানুষগুলোর খোরাকের ব্যবস্থা করবি না। এদের পেটে তুই খাবার দিবি না। পেটে যখন খাবার থাকে না, তখন সামনে ফুল আর মালা কোনো কিছুর দামও থাকে না। আর এতই এসকো, তাহলে শহীদের কবর জিয়ারত কর। কই কবর আর কই খাম্বা? খাম্বার জায়গায় কবর আছে না? বলেন, যেখানে কবর সেখানে কেউ গিয়েছে আজকে? আমার নজরে পড়ে নাই গিয়েছে। কবরে যা জিয়ারত কর, নবী জিয়ারত শেখায় নাই? সাহাবীরা জিয়ারত করে নাই? তোর বাপ মা তোর জিয়ারত শেখায় নাই? এত যখন তোর কারেন্ট গায়ে যায় তুই কবর জিয়ারত কর। সেখানে গিয়ে পারলে সূরা ফাতিহা পড়, তুই 3 কুল পড়। এটা শহীদের রূহের উপর, এটার আত্মা, তার আত্মার উদ্দেশ্যে তুই এটা ইসালে সওয়াব কর, সওয়াব প্রেরণ কর, হাদিয়া দে। এটা তার ফায়দা আসবে, তার দিল থেকেও তোর জন্য দোয়া আসবে। কিন্তু কি করে ফাজিলের গুলো এগুলো? আর এর চাইতে মজার বিষয়, একদিকে তো অনেকগুলো ইমানই নাই, নাস্তিক, আল্লাহ মানে না, কিন্তু আবার শহীদের জন্য আত্মার শান্তি কামনা করে কার কাছে? পয়েন্ট বুঝছেন? আল্লাহ মানে না তো শান্তি কামনা করে কার কাছে? আমারে বল। আল্লাহ যখন মানেই না, তো আবার কামনা করো স্কিল লেগা, যেটা নিজে করতে পারবি করবি। কামনা আবার কার কাছে করছে? সে এখন নিজের হাতে বুঝতে পারছে সে পরকালে, আমি ইহকালে। আমার হাতে ক্ষমতা নাই ওরে শান্তি দেওয়ার। মানে যার হাতে ক্ষমতা তারে আমি বলি তুমি একটু শান্তি দিয়ে দাও, তাহলে তো আল্লাহ মাইনে নিবি। কি আল্লাহ মানে নাই? আল্লাহ না মানলে আবার শান্তি কামনা করে কেমনে? তার চাইতে মজার বিষয়, ওরা তো আখেরাতও মানে না, আত্মার শান্তি কামনা করছি। তো আখেরাতে যখন মানিস না, আত্মার শান্তি কি আর আত্মার শাস্তি কি? ওদের আকীদা মরেছে, ফিনিশ হয়ে গেছে, ভ্যানিশ, শেষ, সব খতম। তো খতমই যখন, আবার শান্তি কি আর অশান্তি কি? রিপ রিপ রিপ, রেস্ট ইন পিস, এই ডায়লগ মারার দরকার কি? তোর কাছে পিসি কি আর তোর কাছে পেঁয়াজি কি? এই বাঙালি কলবিজ্ঞানীগুলোর হালত দেখেন না? আমার এগুলার মাথায় যে কি আছে আমার যুক্তিতেই ধরে না। দেখবেন এগুলো এই যুক্তি দিয়ে অস্বীকার করবে, আল্লাহ মানি না, রসুল মানি না, জান্নাত জাহান্নাম কিয়ামত আখিরাত পুলসিরাত মিজান কিছু মানি না। কেন? যা দেখি না তা মানবো কেন? যা দেখি না তা মানতে হয় না। ভালো কথা, বান্দর জন্ম দিয়েছিল তোর দাদার গোষ্ঠীরে, এটা কবে দেখেছিলি? এটা মানলি কেন? বিবর্তনবাদ মেনে ফেললো। বিবর্তনবাদের পক্ষে আজও পর্যন্ত বিজ্ঞানীরাও একমত হতে পারে নাই, অকাট্য প্রমাণ দিতে পারে নাই। বৈজ্ঞানিক থিওরি, প্রতিষ্ঠিত থিওরি, এটা সত্য, লেকিন পরম সত্য না। ওরা পর্যন্ত এটাকে পরম সত্য বলে প্রচার করে না। এটার উপর ইমান চলে আসলো, ধারণা, অনুমান, কিছু গবেষকের কথা, সেই ডারউইনিজমের উপর ইমান চলে আসলো, রব্বুল আলামিনের উপর ইমান আসলো না। কি রকম মাথা নিয়ে আর ঘুরে, বোঝেন না?